এসব কি খাবার? হ্যাঁ, আমরা এত কষ্ট করে তোমাদের বাড়িতে এসেছি এসব খাবার জন্য। এসব খাবার মানুষে খায় নাকি? তোমরা এখানে সবাইকে ডেকে অপমান করছো, তাই না? এ কি বল্টু, কি হয়েছে? হঠাৎ করে তুই এভাবে খাবারের থালা তুলে ছুঁড়ে মারলি কেন? হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে আমাকে বল, আমি ঠিক করে দিচ্ছি। তোমাদের আর কিছুই ঠিক করতে হবে না। তোমরা এখানে আমাদের সবাইকে ডেকে অপমান করছো। কি বলছো পল্টু? আমরা এখানে তোমাদের কিভাবে অপমান করলাম? গ্রামবাসী, তোমরা সবাই শোনো, আমাদের খাবারের জন্য নেমন্তন্ন দিয়েছিল। এখন দেখছি শুধু ডাল ভাতের আয়োজন। নেমন্তন্নে কখনো শুনেছো শুধু ডাল ভাত খাওয়াতে? ডাল ভাত খাইয়ে এরা আমাদের অপমান করছে, আমাদের কিনে নেওয়ার চেষ্টা করছে। পল্টু, তুমি যেটা বলছো সেটা কোনো কথা হতে পারে না। পল্টু খারাপ তো কিছু বলেনি। আরে তোমরা আমাদেরকে ডেকে এনেছো খাওয়ানোর জন্য, এখন কিনা শুধু ডাল ভাত। না না, বল্টু একদম ঠিক কথাই বলেছে। ওরা আমাদেরকে ডেকে এনে অপমান করছে। এখানে কোনোভাবেই খাবার খাওয়া যাবে না। গ্রামবাসী সবাই চলো এখান থেকে। তোমরা এভাবে আমাদেরকে ভুল বুঝো না গো। তোমরা এভাবে চলে যেও না, দয়া করে থামো। থামো বলছি, দয়া করো। দয়া করে থেমে এখানে কি করবে? তোমাদের এই ডাল ভাত খাবে? আমাদের সামর্থ্য যেটুকু ছিল আমরা সেইটুকুই করেছি। এর বাইরে গিয়ে আর তো আমরা কিছু করতে পারিনি। সামান্য এটুকু আয়োজন করে আমাদেরকে নেমন্তন্ন করেছিলে কেন? আর ইচ্ছে থাকলে সবকিছু হয়। ওদিকটা গেলাম না, তোমাদের জন্য আমাদের দুকুল নষ্ট হলো। চলো চলো সবাই, এইখানের এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। যত সব, হ্যাঁ হ্যাঁ। কিরে বল্টু, তুই যে হেসে হেসে একদম গড়িয়ে পড়ছিস, তার মানে কাজটা কি ঠিকঠাক ভাবে করে এসেছিস নাকি? কিরে? সেটা আর বলতে হবে নাকি বাবু? আপনি আমাকে একটা কাজ দিয়েছেন আর সেটা আমি করতে পারবো না? এর কোনো মানে হয়? আজ পর্যন্ত এমন কখনো হয়েছে আপনি কাজ দিয়েছেন সেটা আমি সম্পূর্ণ না করে চলে এসেছি? কাজ তো তুই সব সময় ঠিকঠাক মতো করিস, কিন্তু মাঝে মধ্যে তোর ভুলের জন্য আমি ধরা পড়ে যাই। লোকে বোঝে যে আমি করাচ্ছি। এবার আর সেরকম কিছু হয়নি। এবার একদম কেউ বুঝতে পারেনি আপনি এই কাজটি আমাকে দিয়ে করিয়েছেন। ভরা সমাজে ওদেরকে অপমান করে দিয়েছি। তারপর 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 ওদের তো দেখবার মতো মুখ হয়েছিল, তাই না? ওদের মুখের অবস্থা যদি আপনি একবার দেখতে পেতেন, আপনার নিজেরই হয়তো ওদের জন্য মায়া হতো। গ্রামবাসীদের এমন মন্ত্র দিয়েছি সবাই ওদের ওখান থেকে চলে গিয়েছে। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল ওরা এবার ভালোভাবে বুঝতে পারবে। তারপর সামনে যদি আমি বিজয়ী হই, তখন ওদেরকে আরো মজা দেখাবো। আপনি বিজয়ী হন মানে? আপনি তো বিজয়ী হয়ে গেছেন, এসব নিয়ে চিন্তা করছেন কেন? তোকে এখন আর একটা কাজ করবার বাকি আছে। কি কাজ করতে হবে আপনি শুধু একবার বলুন। গ্রামবাসী কেউ এখন আর ওদের পক্ষে নেই। এই সুযোগে গ্রামবাসী সবাইকে হাত করতে হবে। তুই সবাইকে বুঝিয়ে শুনিয়ে আমার কাছে নিয়ে আসবি। এটা তো আর তেমন কোনো বড় কাজ নয়, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কালকেই সবাইকে আপনার কাছে নিয়ে আসব। ঠিক আছে, আমি সবার জন্য খাবারের ব্যবস্থা করব। এমন ভোজন দেবেন সবাই যেন আপনার প্রতি একদম পাগল হয়ে যায়। সেসব নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, সেসব আমি বুঝবো। তোকে যে কাজ দিয়েছি সেটা ঠিকঠাক মতো কর। আচ্ছা ঠিক আছে বাবু, এখন তাহলে আমি যাই। তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? যা হওয়ার তা তো হয়েছে। শুধু শুধু মন খারাপ করে বসে থাকলে হবে বলো? এবারও আর আমাকে দিয়ে কিছু হবে না গো। প্রতিবারে আমি ব্যর্থ হই, এবারও আমি ব্যর্থই হয়ে রয়ে গেলাম। এখানে তো তোমার কোনো দোষ নেই। তুমি তো তোমার নিজের সর্বোচ্চ চেষ্টা করেছো। মানুষজন যদি তোমার কদর না বুঝতে পারে সেটা কি তোমার দায়? গ্রামবাসী এখনো ওদের চাল ঠিকঠাক মতো বুঝতে পারছে না। এত করে তাদেরকে আমি বোঝাচ্ছি, কোনোভাবেই বুঝতে পারছে না। তোমার চেষ্টা তুমি করে যাচ্ছ। এরপর যদি তারা না বুঝতে পারে, একই ভুল বারবার করে, তাহলে তাহলে তাদের কপালের দুর্ভাগ্য। আমাদের গ্রামের মানুষ হচ্ছে কিছুটা সরল সোজা, যে যা বোঝায় তারা তাই বোঝে।
সরল সোজা না ছাই। আমাদের গ্রামের সব মানুষ হচ্ছে লোভী। যে 2 পয়সা দিতে পারবে, ভালো খাওয়াতে পারবে, তারই পক্ষে হয়ে যাবে। আমরা এত কষ্ট করে তাদের খাওয়ানোর জন্য যেটুকু সামর্থ্য ছিল তা দিয়ে আয়োজন করলাম, তারা কিনা সব খাবার ফেলে দিয়ে চলে গেল। না 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 না, তুমি এখানে গ্রামবাসীদের দোষ দিও না। তারা আসলেই সরল সোজা। পল্টু ইচ্ছে করে এসব করেছে, সেটা বুঝতে পেরেছি। তোমাকে তো আগেই বলেছিলাম পল্টুকে বের করে দিতে। চাইলেই ভরা সমাজ থেকে কাউকে বের করে দেওয়া যায় না। আর আমার নিজের জন্য খারাপ লাগছে না, গ্রামবাসীর জন্যই খারাপ লাগছে। সামনে আবারও তাদের দুর্দিন। তাদের দুর্দিন তারা বুঝে নিক এবার। এসব নিয়ে তুমি আর কিছু বলতে যেও না, বুঝলে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের সবার জন্য একটা ভালো সংবাদ আছে। সবাইকে এখানে পেয়েই ভালো হলো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা এখানে নেয় তাদেরকেও তোমরা বলে দেবে। আমাদের জন্য আবার কি ভালো সংবাদ নিয়ে এসেছিস রে পল্টু? আছে আছে, তোমাদের জন্য ভালো সংবাদ আছে। কানাইদার ওখানে তো তোমাদের জন্য কিছুই করা হয়নি, শুধু অপমান হয়েছে। এবার তোমাদের জন্য ভালো ভোজনের আয়োজন করা হবে। আমাদের জন্য ভালো ভোজনের আয়োজন তা আবার কোথায় করা হচ্ছে শুনি? রামনাথ বাবুর বাড়িতে তোমাদের জন্য বিরাট বড় আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই কালকে দুপুরে সেখানে চলে আসবে। আমরা এমনিতেই রামনাথ বাবুর পক্ষ না হয়ে কানাইয়ের পক্ষে গিয়েছিলাম। এখন কি রামনাথ বাবু আমাদেরকে মেনে নেবেন? তিনি হয়তো আমাদের অপমান করবেন। আমি সেখানে যাচ্ছি। আমি যেখানে আছি সেখানে কেউ তোমাদের অপমান করতে পারবে না। আর রামনাথ বাবু তোমাদেরকে ভালোবাসেন, তিনি সবকিছু ক্ষমা করে দেবেন। রামনাথ বাবু আসলেই ভালো মানুষ, তার অনেক বড় মন। না হলে কি এভাবে আমাদের ডাকতেন? বুড়িমা একদম ঠিক কথাই বলেছ। অন্য কেউ হলো কোনোভাবেই আমাদের আর ডাকতেন না। হ্যাঁ, তোমাদের সবাইকে জানিয়ে গেলাম, কালকে কিন্তু দুপুর বেলায় তার বাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ। সবাই মনে করে চলে আসবে, বাকিদেরও জানিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, সবাইকে জানিয়ে দেব। এসব নিয়ে আর ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম, অন্য কাজ আছে আমার আরো। হ্যাঁ, ভালো করে সবাইকে খাবার খাওয়া পল্টু, কারো যেন কোনো সমস্যা না হয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেহেতু আছি কারোর কোনো সমস্যা হবে না। কারোর যদি কিছু লাগে আমাকে বলো। তোমাদের কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা জানাও। যে কোনো সমস্যার আমার কাছে সমাধান আছে। বাড়িতে যদি লোক থাকে খাবার নিয়েও যেতে পারবে, কোনো সমস্যা নেই, ভরপুর খাবার আছে। হ্যাঁ, আমি বড় লোক, ঠিক আছে। বাবু, আপনি এত যত্ন করে আমাদের খাওয়ালেন, আপনার যে কি প্রশংসা করব। আমার প্রশংসা করতে হবে না। ভোটের সময় শুধু মনে রেখো আমার নামটা, আমার নামে সিলটা দিয়ে দিও, ঠিক আছে। সেটা আর আপনার বলে দিতে হবে না। এবারের ভোট আপনার বাক্সেই যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। খাওয়া দাওয়া করে কেউ আবার ওদিক থেকে চলে যেও না। সবাইকে কিন্তু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে বাড়ির লোকজন সহ ভালো বাজার করে খাবে। তারপর যদি কিছু লাগে আমার কাছে চলে আসবে, আমি আছি তোমাদের সেবা করবার জন্য। আহা, আমাদের গ্রামে এই মহান মানুষ আছে বলে এখনো আমরা খেয়ে পরে বেঁচে আছি। কি যে বলবো। কিচ্ছু বলতে হবে না। ভোটের সময় ভোট দেবে এবং খাবারের সময় খাবার খাবে। টাকা নেবে, চলে যাবে, ব্যাস। কিছু লাগলে ফিরে আসবে। আরে আসো আসো, সবাই আসো, টাকা নাও। এই যে বাবু, মাইকে শব্দ হচ্ছে, এখনই বুঝি আপনি বিজয়ী হিসেবে ঘোষিত হবেন। আমি ছাড়া কেউ হবে না, সেটা আমি ভালো করেই জানি। তাও একটু চুপ করে থাক, দেখি মাইকে কি বলে। আপনারা কেউ উত্তেজিত হবেন না, লাফাবেন না। এই, তুই লাফাচ্ছিস কেন? সবাই একটু ধৈর্য ধরে শুনুন। নির্বাচনী ফলাফল ঘোষণা করা হচ্ছে। রামনাথ বাবুর প্রাপ্ত ভোট 2000। এই গ্রামের অন্য প্রতিদ্বন্দ্বী কানাইয়ের ভোট মাত্র 200। এবারের ভোটে গ্রামের মেম্বার নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। রামনাথ বাবু, রামনাথ বাবুকে অভিনন্দন। বাবু, হ্যাঁ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা জিতে গেছি, আপনি জিতে গেছেন। আপনি 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 এলাকার মেম্বার হয়ে গেছেন। আর কি আনন্দ, আকাশে বাতাসে।
বাবু, আপনি তো জয়ী হয়ে গেলেন। আমরা আপনাকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছি। বাবু কিছু টাকা করি দেন, সবাইকে মিষ্টিমুখ করাই। আমি তো জিতবো সেটা তো ভালোভাবেই জানতাম, হ্যাঁ, কিন্তু এত ব্যবধানে এত বড়ভাবে যে জিতবো সেটা কোনোভাবেই আশা করিনি। তোমরা তো কামাল করে দিয়েছো, হ্যাঁ। আপনি যেভাবে আমাদের সম্মানিত করেছিলেন, আমরা আমাদের ভুল শুধরে আপনাকেও সেভাবে সম্মানিত করেছি। কিন্তু আমি আমার কাজ সঠিকভাবে করেছি। এবার কিন্তু আমার বেতনটা একটু বাড়িয়ে দেবেন বাবু। গ্রামবাসী সবাইকে একজোট করে আপনার পক্ষে নিয়ে এসেছি, তারাই আপনাকে ভোট দিয়েছে। আমরা আপনাকে যোগ্য স্থানে বসিয়েছি, আপনিও সবার সাথে কাজ করবেন। দেখা যাক সামনে কি করতে পারি। সময় যেহেতু এসেছে কিছু একটা করব তোমাদের জন্য। এখন আমার অন্য কাজ আছে, অনেক জায়গা যেতে হবে। আপনি তো জিতেছেন, কাজ তো থাকবেই। আমাদের মিষ্টি তো খাইয়ে যাবেন নাকি বাবু? ওসব মিষ্টি টিষ্টি পরে হবে, এখন আমার কাছে পয়সা নেই, পরে দেখা যাবে। যাও যাও, তোমরা সবাই যাও তো এখান থেকে, আমার কাজ আছে। কিরে বল্টু, তুই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয়। দেখেছেন বাবু, কামলারা কামলাদের মতো জমিতে ফিরে গেছে। কোত্থেকে যে আসে সব সেটাই তো বুঝতে পারি না। কত বড় সাহস আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিল! লজ্জা 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 শরম কিচ্ছু নেই এদের। হ্যাঁ, এখনো আপনি গ্রামে থাকতে দিয়েছেন, এদের তো গ্রাম থেকে দূর করে দেওয়া উচিত। কি রে পল্টু, তুই কি আমাদের উদ্দেশ্য করে কিছু বলছিস নাকি? আমাকে সম্মান দিয়ে কথা বলবে। আমি কিন্তু এখন নির্বাচিত গ্রাম্য মেম্বার রামনাথ বাবুর লোক। উল্টো পাল্টা কথা বললে একদম একবার কেস করে দেবো, ঠিক আছে? পল্টু, তুমি কিন্তু ইচ্ছে করেই এমনিতে আমাদের অনেক ক্ষতি করেছো। এখানে আবার কেন এসেছো? আমাদের সাথে ঝগড়া লাগাতে এসেছো? সাবধানে কথা বলতে বলছে না বল্টু? তারপরে ওর সাথে উচ্চ গলায় কথা বলছো তোমরা? পল্টু এখন থেকে আমার লোক, সাবধানে কথা বলবে। আপনার লোক হয়েছে তাতে কি? আপনারা আপনাদের কাজ করুন, আমরা তো আমাদের কাজ করছি। এত বড় সাহস, বাবুর মুখে মুখে কথা বলছো? গ্রাম থেকে বের করে ছাড়বো। ভোটে এমন হারা হেরেছে, এরকম হলে আমি তো গাছের সাথে ঝুলে পড়তাম লজ্জায়। এদের আবার লজ্জা আছে নাকি? এরা তো নির্লজ্জ, দেখতে পাচ্ছেন না? এখন এখানে আবার বড় বড় কথা বলছে। আপনি কিন্তু মাত্র 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, সামনে কিন্তু আরো নির্বাচন হতে পারে, সাবধান। তোমরা সাবধানে থেকো, না হলে গ্রাম ছাড়া হবে বলে দিলাম। চল বল্টু। কি হয়েছে বুড়ি, তুমি এখানে এভাবে এসে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে নাকি? আপনি তো ভালোভাবেই জানেন আমার অবস্থা কেমন। আমি একা মানুষ, অনেক কষ্টে দিন যাপন করি। শুনলাম সরকার থেকে নাকি বরাদ্দ এসেছে চালের। যদি আমাকে কিছু চাল দিতেন খুব ভালো হতো। সরকার থেকে যে চালের বরাদ্দ এসেছে এসব কথা তোমাকে কে বলেছে? কে আর বলবে, পাশের গ্রামের মেম্বার দেখছি তাদের গ্রামের লোকজনকে দিচ্ছে। শুনেছি সব গ্রামেই নাকি এভাবেই এসেছে। আবার দেখতে পাচ্ছি আপনার পেছনে অনেকগুলো চালের বস্তাও রাখা আছে। আমরা তো আপনাকে ভোট দিয়েছি, আপনি তো বলেছেন আমাদের জন্য কিছু করবেন, সেজন্যই এলাম। আরে না না, কোনো চাল আসেনি, এগুলো আমার ব্যবসার চাল, এগুলো সরকার থেকে আসেনি। যাও যাও, এ ফাও কথা নিয়ে আমার কাছে এসো না। আপনাকে আমরা বিজয়ী করলাম, তারপর থেকে তো কিছুই পাচ্ছি না। আপনি তো আমাদের কোনো সহযোগিতাই করছেন না। তোমাকে না বলছি এখানে এত কথা না বলতে, এখান থেকে চলে যাও তো। তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না আমার, অন্য কাজ আছে আমার। বল্টু, দাঁড়িয়ে দেখছিস কি? একে বের কর। এই কথা শুনছো না? যাও যাও বুড়িমা, যাও যাও, এতে যাও। বাবু, আমার কিছু চাল লাগতো, আমাকে তো দিতে পারেন নাকি? তুইও আবার বুড়ির মতো শুরু করলি? চাল নিতে হলে পয়সা লাগবে, পয়সা দে। বাবু, আমি আপনার লোক, আমার পয়সা লাগবে। আমি তো তোকে বেতন দিচ্ছি, সেখান থেকে পয়সা দে, তারপর চাল নিয়ে যা। ঠিক আছে, দরকার নেই, লাগবে না। হ্যাঁ,
এত কষ্ট করে আমরা ভোট দিয়ে রামনাথ বাবুকে গ্রামের মেম্বার করলাম। তিনি বলেছিলেন আমাদের সকল প্রকার সাহায্য করবেন, কিন্তু এখন তো তিনি আমাদের কোনো ধরনের সাহায্যই করছেন না। তুমি একদম ঠিক কথাই বলেছ। অন্য সব গ্রামের সবাই চাল পাচ্ছে, আমরা তো কেউ চাল পাচ্ছি না। শুধু চাল নয়, অন্য সব জিনিস তারা পাচ্ছে। আমাদের জন্য সেগুলো আসছে, কিন্তু রামনাথ বাবু আমাদের দিচ্ছেন না। দিচ্ছেন না বললে ভুল হবে, দিচ্ছেন ঠিকই, তবে টাকার বিনিময়ে। যাকে টাকা দিচ্ছে তাকেই দিচ্ছেন। হ্যাঁ, আমরা তো তাকে নির্বাচিত করেছিলাম যেন তিনি আমাদেরকে একটু ভালোভাবে সাহায্য করেন, কিন্তু তিনি টাকার লোভে পড়ে আমাদেরকে মানুষই মনে করছেন না, আর আমরা কষ্ট পাচ্ছি। যদি কোনো একটা বিচারের জন্য তার কাছে যাই, তিনি তাতেও টাকা দাবি করেন। টাকা ছাড়া তিনি কিছুই চোখে দেখছেন না। আসলে দোষটা তার না, দোষটা হচ্ছে আমাদের। তখন আমরা তার কাছ থেকে খেয়েছি, এখন পুরো বছর তিনি আমাদের থেকে শোধ তুলবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখি সামনে কি হয়। সবটাই আমরা মনে রাখলাম। আমাদের অবস্থা তোমরা ভালোভাবেই জানো। আমরা শুধু গ্রামবাসী, তোমাদের সবার ভালোর জন্য কাজ করতে চাই, সৎ পথে থাকতে চাই। আপনাদের মনে রাখতে হবে যে গত বছর রামনাথ বাবুকে ভোট দিয়ে আমরা কোনো সুফল পাইনি। এবছর ভুল করলে আপনাদের ভাগ্য বদলাবে না। আমার তেমন কোনো সামর্থ্য নেই। আগামীকালকে সবাই আমার বাড়িতে আসবেন। গরমের মধ্যে সবার জন্য আমি একটু পান্তা ভাতের আয়োজন করেছি। এছাড়া আর আমার কিচ্ছু করবার নেই। ওদিকে রামনাথ বাবু তো আমাদের কালকে দুপুরে নিমন্ত্রণ দিয়েছে। এখন আমরা কোন দিকে যাব? রামনাথ বাবু সব ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন তিনি ভালো হয়ে যাবেন। আমরা তো সেখানেই যাব। তিনি ভালো খাওয়াবেন। পান্তা ভাত কে খায়? তোমরা যদি সবাই এবার সেই ভুল করো তাহলে আমাদের আর কিচ্ছু বলার নেই। আমরা হচ্ছি ক্ষমতায় বিশ্বাস করি না, আমরা জনতায় বিশ্বাস করি। তোমরা যেটা ভালো মনে করবে সেটা করো, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের যা বলবার আমরা বলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে পান্তা ভাত খেতে এসো, ভোট না দিলেও চলবে। এবারের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এবারে ভোটের মাঠে বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়েছে কানাই। কানাইয়ের প্রাপ্ত ভোট সংখ্যা 2199। একটা কমার কি, নাহলে 2200 তো। অপরদিকে গোহারা হেরেছে সাবেক মেম্বার রামনাথ বাবু। তার প্রাপ্ত ভোট মাত্র একটি, ওই একটি পেয়ে গেছে। কে রে এই একটা? না না না, হতে পারে না, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। গ্রামবাসীর সবাই দুদিন আগে আমার বাড়িতে খেয়েছে আমাকে ভোট দেওয়ার কথা। আমি তো কিছুই বুঝতে পারছি না। গরমে পান্তা ভাতের নিমন্ত্রণে কেউ তো আসেনি, কিন্তু এত ভোট পেলাম কিভাবে? আমরা গ্রামবাসী কি প্রতি বছর বোকা থেকে যাব? এবার আমরা চালাকি করেছি। রামনাথ বাবুর খাওয়া খেয়ে তাকে ভোট দিয়েছি কানাই। গত বছর তিনি যে অন্যায় করেছিলেন আমাদের সাথে, সেটার প্রতিশোধ নিলাম। তোমরা আমার সাথে এমনটা করলে, যাক সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার তো অন্তত দুটো ভোট পাওয়ার কথা, আমারও পল্টুর। আমি আপনাকে ভোট দিতে যাব কোন দুঃখে? আপনার পেছনে হেঁটে এত কষ্ট করি, আপনি কিনা টাকার বিনিময়ে আমাকে চাল নিতে বলেন? আমি আপনাকে ভোট দিইনি, আপনি শুধু আপনার একটি ভোটই পেয়েছেন। কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না, গ্রামবাসী আমাদের জয়ী করেছে। যেভাবে গ্রামবাসী আমার উপরে ভরসা রাখছে, আমি অবশ্যই তাদের ভরসার মর্যাদা রাখব। তোমরা সবাই দেখে নিও। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।